ফোনে কল আসে কিন্তু দেখা যায় না। এই সমস্যা আমাকে অনেকেই বলেন মাঝেমধ্যে যে ভাই যখনই আমার ফোনে কল আসে, ফোনে রিং বাজে বাট কল দেখা যায় না। কল রিসিভ করব কিভাবে যদি কলটা দেখাই না যায়? এমন কোয়েশ্চেন অনেকেই করে। তো দেখেন, কেউ বলে ফোনে আসলে এমন হয়, কেউ বলে আমার ইমোতে ফোন আসলে এমন হয়, কেউ বলে আমার হোয়াটসঅ্যাপে ফোন আসলে এমন সমস্যা দেখা যায় যে ফোন বাজে ঠিকই, রিং বাজে ঠিকই, কিন্তু আপনার শো করে না, অর্থাৎ দেখা যায় না। দেখা গেলে তো বাটনটা দেখা গেলে তো রিসিভ করা যাবে, তাই না? অনেকেই বলে যে ভাই এই বাটনটা শো করে না বা বাটনটা দেখা যায় না, অর্থাৎ কল আসলে দেখা যায় না। এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব আর আপনারা দেখছেন সাকিব আহমেদ চ্যানেল। চলেন শুরু করা যাক। তো এই পুরো কাজটা দেখাবো আমি আমার মোবাইলে, যাতে আপনারাও একইভাবে কাজটা করতে পারেন। তো আমি আমার ফোনটাকে হাতে নিয়ে নিলাম। এবার আমি আপনাদেরকে যে কাজগুলো দেখাবো সেগুলো আপনারা একটু ফলো করবেন, তাহলেই আপনারা সমস্যার সমাধান করতে পারবেন আশা করি। তো প্রথমত আপনার যেহেতু ফোনে কল আসার পরে এই সমস্যা দেখা দেয়, তো আমাদের যে ফোনের ডায়ালার অ্যাপটা আছে সেটাকে প্রথমত আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। ঠিক আছে, আমি প্লে স্টোরে চলে আসলাম অ্যান্ড দেন আমি এখানে আমার ডায়ালারটা সার্চ করব। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন বাই গুগল, এই ডায়ালারটা এটা আমার আপডেট করা আছে। আপনার যদি আপডেট করা না থাকে আপনি এটা আপডেট করে নেবেন, এবং আপডেট করার পর আপনি দেখতে পারবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে। যদি না হয় আমরা পরবর্তী আরও কিছু কাজ দেখাবো, সেগুলা করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এরপরের যে কাজটি এটা হচ্ছে আপনার যে ডায়ালার অ্যাপটা, এটা জাস্ট আপনি এমনি চেপে ধরে রাখবেন এবং এখানে দেখতে পারবেন অ্যাপ ইনফরমেশন নামের একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন আসবে, এখানে আপনারা একটু নিচে যাবেন, এখানে দেখতে পারবেন যে অ্যাপ পারমিশন নামের একটি অপশন আছে। হ্যাঁ, এই যে অ্যাপ পারমিশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো পারমিশন এখানে চাচ্ছে, আর এগুলা প্রত্যেকটা কিন্তু আমার দেওয়া রয়েছে এই পারমিশনগুলা। হ্যাঁ, এগুলা দেখবেন সব কয়টা অ্যালাউ আছে কিনা। যদি অ্যালাউ না থাকে এই যে উপরেরটা অ্যালাউ অ্যাক্সেস টু মিডিয়া, অ্যালাউ অ্যাক্সেস টু কল, এই যে কল লক, অ্যালাউ, সব জায়গায় অ্যালাউ করে দেবেন। দেন হচ্ছে আরও একটি কাজ করতে পারেন, এখানে আপনারা নোটিফিকেশনটা একটু খুঁজে বের করবেন যে কোথায় নোটিফিকেশন আছে। এই যে দেখেন এখানে নোটিফিকেশনটা ইয়েস করা আছে। হ্যাঁ, এই নোটিফিকেশনটা যদি অফ করা থাকে কোনো কারণে, হ্যাঁ, এই যে এখান থেকে যদি কোনো একটা এগুলো যদি অফ থাকে এরকম, তো এগুলো আপনি জাস্ট এখানে অন করে দেবেন। এগুলো অন করে দিলে আপনি যে সমস্যাটা ফেস করতেছেন, যে আপনার ইমোতে কল আসতেছে বা আপনার ফোনে কল আসতেছে সেটা শো করতেছে না বা দেখা যাচ্ছে না, এগুলো যদি অফ থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়, আর যদি এগুলো অন থাকে তাহলে এই সমস্যা দেখা দেবে না। আচ্ছা, এটা গেল আপনার ফোনে কল দিলে এই সমস্যার সমাধান। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমার হোয়াটসঅ্যাপে এই সমস্যা দেখা দেয় বা ইমোতে এই সমস্যা দেখা দেয়। তো সেম কাজ করবেন, ইমোটা যদি আপডেট করা না থাকে আপডেট করবেন, দেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটা যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন। তারপরে যে কাজটা করবেন, এখানে হোয়াটসঅ্যাপের উপরে চেপে ধরবেন এবং উপরে দেখতে পারবেন অ্যাপ ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে নোটিফিকেশন নামের অপশনটা কোথায় আছে। তো এই যে নোটিফিকেশন, এটাতে ক্লিক করবেন। এটা যদি অফ থাকে, এই যে দেখেন শো নোটিফিকেশন, এটা যদি অফ থাকে, অনেকের অফ করে রাখা হয়, ভুলক্রমে আপনারা হয়তো অফ করে রাখেন, যাই হোক যদি এটা অফ থাকে এখানে আপনারা অন করে দেবেন, ব্যাস আপনার সমস্যার সমাধান। এরপর থেকে হোয়াটসঅ্যাপে কল আসলে এটা কিন্তু শো করবে, আর লুকিয়ে থাকবে না। অনেকেই বলে যে ভাই কল আসে, রিং বাজে, কিন্তু আমার ডিসপ্লেতে শো করে না। ঠিক আছে, তো এই সমস্যা এই কাজটা করলে সমাধান হয়ে যাবে। এরপরও যদি না হয় আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই সমস্যা অনেকের মেসেঞ্জারও দেখা দেয়। তো আমি কিন্তু বিভিন্ন অ্যাপ দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন, কাজ কিন্তু সেম। তো আমরা মেসেঞ্জারে ক্লিক করলাম, অ্যাপ ইনফরমেশন থেকে চলে গেলাম। তো অ্যাপ ইনফরমেশন আসার পর এখানে দেখবেন ক্লিয়ার ডেটা, এই যে পাশে, এটাতে ক্লিক করলে এখানে ক্লিয়ার ক্যাচ লেখা আছে। এই ক্লিয়ার ক্যাচটাকে আপনি এখান থেকে ওকে করে দিবেন, ব্যাস আপনার এই মেসেঞ্জারের যে ক্যাচগুলো আছে সেগুলো কেটে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে এই ক্যাচগুলো ক্রাশ করে বা বিভিন্ন কারণে, ভাইরাসজনিত কারণে সমস্যা দেখা দেয়। তো আপনারা ক্যাচটা ক্লিয়ার করে নেবেন, ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরেও যদি না হয় আপনারা কি করবেন, সিম্পল একটা কাজ, আপনার পাওয়ার বাটনটা এভাবে চেপে ধরে রাখবেন। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন রিবুট নামের একটি অপশন আছে, এই যে রিবুট, অনেকের রিস্টার্ট লেখা থাকে। তো এই রিবুটে ক্লিক করলে আপনার ফোনটা রিবুট হয়ে যাবে। রিবুট মানে হচ্ছে আপনার বন্ধ হয়ে একবার চালু হবে। যদি রিবুট লেখা না থাকে আপনি সিম্পল একটা কাজ করবেন, আপনার ফোনটা একবার বন্ধ করবেন, আবার চালু করবেন, দেখবেন সমস্যার সমাধানটা ঠিক হয়ে গেছে। এরপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি একটা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারেন যেখানে মোবাইল রিপেয়ার করা হয়। ঠিক আছে, তারা এই মোবাইল আপনার ঠিক করে দেবে।
যদি কোনো সমস্যা হয়ে থাকে হার্ডওয়্যারগত। তো এই ছিল আমাদের এই ভিডিওতে। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? আর এই ভিডিও দেখার মাধ্যমে যদি আপনার সমস্যার সমাধান হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আমাদের প্রাপ্য। একটা লাইক দিবেন, প্লাস হচ্ছে পরবর্তীতে কখনো দেখা যাচ্ছে আরও কোনো সমস্যা আপনি পড়ে গেলেন। তো সেই সমস্যার সমাধানের জন্য আমাদের আবার প্রয়োজন পড়তে পারে। এজন্য একটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা একটা বেল বাটন আছে, সেটাকে আপনারা বাজিয়ে দিবেন, অল করে রাখবেন। সব সময় আমরা যখন ভিডিও আপলোড করব সেই ভিডিওটা আপনার মোবাইলে চলে যাবে। তো এইভাবে মূলত আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন এবং আজকে যে সমস্যাটা আমরা দেখালাম, সমস্যার সমাধান দেখালাম, এই সমাধানটা যদি আপনার কাজে এসে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।